বন্ধুগণ, বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ব্লগ শুরু করছি। ভুবনেশ্বরে থেকে রথযাত্রা দেখতে পুরীতে ভ্রমণ করতে গিয়েছিলাম। সেখান থেকে আমরা কোরাপুট ডিস্ট্রিক্ট, উড়িষ্যার কোরাপুট ডিস্ট্রিক্টে বেড়াতে এসেছি এবং কোরাপুট ডিস্ট্রিক্টের মধ্যেই 1 নম্বর বড়কুমারী গ্রামে বেড়াতে আসবার পর রাস্তার ঠিক পাশে এমন অপরূপ সৌন্দর্যময় গ্রাম, কেবলই চাষ করে সেখানে ধান লাগানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। বহু দূরে আবছা আবছা যে পাহাড়, ওই পাহাড়ের কোল ঘেঁষেই রাস্তা, সেখান থেকেই আমরা এখানে পৌঁছেছিলাম। ভুবনেশ্বর থেকে এই কোরাপুট আসতে 15 ঘন্টার যাত্রা অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করা হয়েছে। গ্রামের মাঝে বড় বড় আম গাছ, অন্যান্য গাছ অত্যন্ত সুন্দরভাবে এখানকার সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে। ঝাঁকড়া আম গাছ বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে জায়গাটাকে শীতল ছায়া প্রদান করে চলেছে। তার মধ্যে খেজুর গাছ পাকা খেজুরে পরিপূর্ণ হয়ে আছে। গাছ ভরা খেজুর, ভরপুর হয়ে আছে এবং রাস্তার দুপাশে গাছগাছালি। এখানে একটা বড় কুল গাছ স্বমহিমায় এখানে দাঁড়িয়ে আছে এবং রাস্তার দুপাশেই অন্যান্য গাছগাছালি রাস্তার দুপাশের সৌন্দর্যকে চমৎকারভাবে দৃশ্যমান করে তুলেছে। রাস্তায় একের পর এক বাস, গাড়ি, বাইক এদিক থেকে ওদিক সবসময়ের জন্য চলমান অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে। পড়ন্ত বেলায় ধীরে ধীরে অন্ধকার ঘনিয়ে আসছে। এখনো চারিদিকে আলো দেখা যাচ্ছে। বহু দূরে গ্রামের মেঠো রাস্তা এবং গ্রামের মধ্যে বহু বক মনের আনন্দে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তারাও পড়ন্ত বেলায় এবং ঝিরঝির বৃষ্টি পড়ছে, তার মধ্যেও তারা মাঠের মধ্যে ভ্রমণ করে চলেছে। কিছুক্ষণ পর তারা তাদের নিজের বাসায় ফিরে যাবে। ঝিরঝির করে বর্ষা নামতে শুরু করেছে। রাস্তার দুপাশে রং বেরঙের ফুল গাছ। এখানে একটা মাছের আড়ত, ফিশ সেন্টার, যেখানে নানা রকম মাছ এই সমস্ত ছোট ছোট পুকুরে তারা সারা বছর ধরেই পালন করে থাকে এবং নির্দিষ্ট লোক এই সমস্ত মাছের পোনা সংগ্রহ করে তাদের বড় বড় পুকুরে নিয়ে যায়। এখানেও সুন্দর মাছের পোনা
সাজিয়ে রেখেছে। পোনাগুলো কত করে? 700। মানে এক একটা প্যাকেট 700? কিলো 700। আচ্ছা, কিলো 700। কী কী মাছ আছে এতে? এতে বিট কাপ আছে, সিলভার কাপ আছে, আমেরিকান আছে, তারপরে কাতলা আছে। আচ্ছা, খুব ভালো। এ পুকুরগুলো কি আপনার পিছনের পুকুর? না না, এইসব এমনি অন্য লোকের পয়সা দিয়ে রাখা। আচ্ছা আচ্ছা। ছোট ছোট মাছের পোনা এই মাছই তো পুকুরি ছাড়ে। সুন্দরভাবে খেলা করে চলেছে। বদ্ধ জায়গায় তাদের হয়তো অসুবিধা হচ্ছে, এই সমস্ত টিনে করে লোকজন নিয়ে যাবে এবং বড় বড় পুকুরে নিয়ে গিয়ে ছেড়ে দেবে। সুন্দর সুন্দর গাছ, ডালপালা বিস্তৃত করে এখানে দাঁড়িয়ে আছে। সুন্দর ফুলের বাহার। যে কোনো পর্যটক যদি এখানে বেড়াতে আসেন, তাদের হৃদয়কে পরিপূর্ণ করে দেবে। গ্রামের এমন চমৎকার সৌন্দর্য দেখে তারা অভিভূত হয়ে পড়বে। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, কখনো জোরে কখনো আস্তে। তার মধ্যে গ্রামের ছেলেরা মাঠে মনের আনন্দে খেলা করে চলেছে। আনন্দের সাথে তারা ফুটবল খেলা করছে। বৃষ্টি হলেও তাদের খেলাধুলার কোনো বিরাম নেই। তারা এক মনে খেলাধুলা করে যাচ্ছে। আকন্দর গাছ রাস্তার পাশে কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এখানে, একের পর এক। নাম না জানা কত ঔষধির গাছ সমস্তই রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। এখানে পকোড়ার বড়া পাওয়া যাবে নাকি? পাকোড়া, হ্যাঁ, এগরোল। এগরোলও আছে। সুন্দর খাবার পরিবেশন করছে। পকোড়া এনে দিল, সুন্দর হয়তো হবে এক স্বাদ। সুন্দর এক ছড়া পাকা কলা এখানে সাজিয়ে রেখেছে। চারিদিকে ইটের পাহাড় জমে আছে। গ্রামের লোকজন এই সমস্ত জায়গা থেকেই তারা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনা বেচা করছে। একটা গ্রাম্য পথ বহুদূর ভিতরে চলে গেছে। গ্রামের একটা ঘরে রান্নার আয়োজন চলছে। সুন্দর সুন্দর বাতাবি লেবু গাছ বোঝাই হয়ে আছে।
এখানকার মাটি লাল আভাযুক্ত। এই মাটিতে বিভিন্ন রকম ফসল সুন্দরভাবে বেড়ে ওঠে। গ্রামের দু সাইডে রাস্তার পাশে গাছপালা রোদের সময় ছায়া প্রদান করে থাকে। লোকজনের চলাফেরায় খুব সুবিধা হয়ে যায়। এই জন্য আশেপাশে বিভিন্ন রকমের দোকান সাজানো রয়েছে। সামনের খেজুর গাছ ভরপুরভাবে খেজুর বোঝাই হয়ে আছে। ঠিক এমনই সুন্দর রূপ, সুন্দর বৈচিত্র্যের মধ্যে এই বড়কুমারী গ্রাম, যেখানে আসলে পরে যে কোনো পর্যটকের হয়তো প্রাণ জুড়িয়ে যাবে। শ্রদ্ধেয় বন্ধুগণ, এতক্ষণ এই ভিডিও আপনি কেমন দেখলেন দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।